আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে। শুনানিতে নিয়মিত আপিল ছাড়াও আগের অপেক্ষমান আপিলগুলো নিষ্পত্তি হবে। এর আগে অষ্টম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে 45টি মঞ্জুর ও নামঞ্জুর হয় 37টি আপিল। এদিকে সকালে ইসির অফিস ঘেরাও করার কথা রয়েছে ছাত্রদলের। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন নাজমুল হুদা। চলে যাচ্ছি সেখানে। নাজমুল, আজ সকাল থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে, তো এখন পর্যন্ত কয়টি শুনানি হয়েছে? সেই সাথে জানাবেন ছাত্রদলের যে ইসি ঘেরাও কর্মসূচি ছিল সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাদিয়া, 3 দফা দাবিতে নির্বাচন কমিশনের যেই নির্বাচন ভবন রয়েছে সেই ভবনের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে অবস্থান নিয়েছেন। আমি একটু আপনাদেরকে ফ্রেমে দেখাতে চাই যে আমার পেছনে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন, তারা সকাল 10টার দিকে নির্বাচন ভবনের সামনে এসে জড়ো হতে থাকেন এবং 11টা বা তার কিছুটা আগে তারা একদম যেই প্রধান যেই ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এই এই নির্বাচন ফটকের আপনি জানেন যে কেপিআই ভুক্ত এলাকায়, কারণে এখানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে এবং এই ভবনের সামনের অংশটা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডের পরে যেই সড়কটা, মূল সড়কটা, সেই সড়কটাতেই তারা বসে অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছেন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন কমিশনের যেই পক্ষপাত রয়েছে সেই পক্ষপাতমূলক আচরণ, পাশাপাশি সাকসু নির্বাচন হওয়া সহ নানা কারণে তারা আসলে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা করছেন। আমার সঙ্গে রয়েছেন ছাত্রদলের একজন নেতা, আমরা একটু তার কাছ থেকে শুনবো আপনাদের এই ঘেরাও কর্মসূচির কি জন্য দেওয়া হয়েছে। ধন্যবাদ। আজকে আমরা যে এখানে যে দাবিতে এসেছি, আপনি জানেন যে একটি পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে। সেই ব্যালটের মধ্যে দান শীষের প্রতীককে এমন একটি জায়গায় দেওয়া হয়েছে, এটা খুবই দুঃখজনক। এটা নির্বাচন কমিশনের খুবই পরিকল্পিত এবং এটা একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দান শীষ প্রতীককে সেই ব্যালট পেপারে ছাপানো হয়েছে। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে প্রজ্ঞাপন জারি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার থেকে, আপনি জানেন যে নির্বাচন কমিশনার থেকে এখন বর্তমানে কোনো নির্বাচন করা যাবে না এই মর্মে কিন্তু প্রজ্ঞাপন আগে থেকে দেওয়া হয়েছে। কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, এই নির্বাচন কিন্তু হওয়ার কথা না। কিন্তু নির্বাচন কমিশনার একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই যে ডাকসু জকসু সহ নির্বাচনকে যেই অবৈধ নির্বাচন করা হয়েছে, সেই নির্বাচনকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন করার জন্য বলছিলেন যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং সাকসু নির্বাচনের কথা বলছিলেন। পাশাপাশি পোস্টাল ব্যালট নিয়ে এক ধরনের বিতর্ক কিন্তু আগে থেকেই ছিল এবং এই সব অভিযোগও তারা করছেন। তো এই 3টি অভিযোগেই মূলত আজকে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং পরবর্তীতে কি কর্মসূচি তারা করবেন সেটি এখনও আমাদেরকে জানাননি। তবে নির্বাচন কমিশনের কাছ থেকে একটি স্পষ্ট ব্যাখ্যা চান যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা। সাদিয়া, ধন্যবাদ নাজমুল।